ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই স্পষ্ট হচ্ছে রাজনৈতিক জোট ও আসন সমঝোতার চিত্র। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে ঘিরে চলছে নানান আলোচনা। সর্বশেষ তথ্য অনুযায়ী বিএনপির সঙ্গে নয় বরং জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনের সমঝোতার পথে এগোচ্ছে দলটি। জানা গেছে বিএনপির সঙ্গে জোট বা আসন সমঝোতার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত সেই পথ বন্ধ হয়েছে জাতীয় নাগরিক পার্টির জন্য। বরং জামায়াতে ইসলামীর সঙ্গেই নির্বাচনী সমঝোতায় পৌঁছাতে যাচ্ছে এনসিপি। দলটির সূত্র জানায়, সম্প্রতি জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক বৈঠক হয়েছে। বৈঠকের সংস্কার, বিচার সহ কয়েকটি মৌলিক বিষয়ে দুটি দলের মধ্যে নীতিগত ঐক্যমত হয়েছে। জোটের পরিবর্তে আপাতত আসন সমঝোতার দিকেই গুরুত্ব দিচ্ছেন দুই দল। আলোচনায় এনসিপি অন্তত 50টি আসনের নিশ্চয়তা চাইলেও জামায়াতের পক্ষ থেকে 30টি আসন ছাড়তে ইঙ্গিত দেওয়া হয়েছে, যা নিয়ে দুই দলের মধ্যে আলোচনা এখনও চলমান রয়েছে। যা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও সমঝোতার বিষয়টি প্রায় নিশ্চিত বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। এনসিপি নেতারা বলেছেন, বিএনপি ইতোমধ্যে তাদের শীর্ষ নেতাদের আসনে প্রার্থী ঘোষণা করায় সেখানে আর সমঝোতার সুযোগ নেই। সেই বাস্তবতায় জামায়াতের সঙ্গেই নির্বাচনী ঐক্যকে সবচেয়ে বাস্তবসম্মত মনে করেছেন তারা। তবে এনসিপি জানিয়েছে, কোনো সমঝোতা হলেও দলটি নিজস্ব প্রতীক শাপলাকলিতেই নির্বাচন করবে। অন্য কোনো দলের প্রতীকে নির্বাচনে যাওয়ার প্রশ্নই নেই। বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনে এই নতুন জোট ও সমঝোতা দেশের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। কেউ কেউ মনে করেন, জামায়াত ও এনসিপি জোট হলে সেটা বিএনপির জন্য বড় অস্বস্তির কারণও হতে পারে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত এনসিপি জামায়াতের সমঝোতা কতটা আনুষ্ঠানিক রূপ নেয় এবং নির্বাচনী মাঠে তার প্রভাব কেমন হয়। ইয়ামনি, নিউজ ডেস্ক, নিউজ 24 ঘন্টা।